এইভাবে যদি একবার চিকেন রান্না করেন এর স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। এত অসাধারণ হয় বন্ধুরা এই চিকেন রেসিপিটা। অনেক দিন পর আমি এরকমভাবে চিকেন রেসিপি তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজ আমি অনেক দিন পর আপনাদের সঙ্গে চিকেনের একটা ভিডিও শেয়ার করছি। আর অনেক দিন পরই আমি ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এই চিকেনটা কিন্তু এরকমভাবেই তৈরি করতে হবে। কড়ার মধ্যেই কিন্তু পুরো জিনিসটাকে তৈরি করে নিতে হবে। তো সবার প্রথমে আমি চিকেনটাকে কড়ার ভিতরে নিয়ে নেব। তো দেখুন, পুরো চিকেনটাকে কিন্তু আমি কড়ার ভিতরে নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়েই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর গোটা রসুন, আর দিয়ে দিলাম জিরে ধনে বাটা। তো বন্ধুরা, বাটা মশলা রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা কিন্তু শিলপাটায় বেটে যদি চিকেন রান্না করেন তার স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো দেখুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচা আলুগুলোকে কিন্তু এরকমভাবে দিয়েই রান্না করতে হবে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা, রসুন বাটা, আর আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর ভিতরে কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু চিকেনটাকে পুরো ম্যারিনেট করে নিতে হবে। তো দেখুন, হাত দিয়ে আমি ভালো করে একে মেখে নেব চিকেনটাকে। যত আপনি ভালো করে মাখতে পারবেন ততই কিন্তু চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর যা কিছু দেওয়ার সবই কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনি এর সঙ্গে কোনো কিছুই অ্যাড করতে পারবেন না। আর দিলেও হয়তো সেই টেস্টটা কিন্তু ভালো আসবে না। এই রকমভাবেই কিন্তু এই চিকেনটাকে প্রসেসিং করে নিতে হবে। এরপর দেখুন, আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা ঢাকার পর চিকেন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসছে। এরপর আমি চিকেনটাকে উনানে বসিয়ে দেব। তো দেখুন, চিকেনটাকে আমি উনানে বসিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, চিকেনটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। তো বন্ধুরা, এটা কিন্তু আমি ভুলে গেছিলাম, তার জন্য দিলাম। তো এটা পরে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এইটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নাড়িয়ে দেব। তো দেখুন, নাড়িয়ে দিয়েছি, আর চিকেনটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো কিছুক্ষণের জন্য আমি রান্না করেছি, আবারও আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই চিকেনটাকে যত বেশি আপনি কষাবেন, যত ভালো করে কষাবেন, আর ঢেকে ঢেকে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। আপনি কিছুক্ষণ কষাবেন, তারপর আবার ঢেকে দেবেন। তো দেখুন, এই যে আমি আবার ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে আমি কিছুক্ষণের জন্য আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। তো এরকমভাবে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। তো দেখুন, চিকেনটা আমি আলুটাকে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো কিছুটা সেদ্ধ হয়েছে। তো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আবার কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো দেখুন, আলুটা কিন্তু দারুণভাবে একদম গলে গেছে। এই অবস্থায় কিন্তু আপনারা চিকেনটাকে নামিয়ে নিতে পারেন। তো আপনারা যদি রুটি পরোটার সাথে খেতে চান তো এই অবস্থায় নামিয়ে নিলে কিন্তু অসাধারণ লাগবে। তো যেহেতু আমি ভাতের সাথে চিকেনটাকে সার্ভ করব, তার জন্য আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু জল। খুব সামান্য জল দেব, সামান্য একটু গ্রেভি তৈরি করব। তো আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে চিকেনটাকে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই চিকেনটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন অসাধারণ লাগবে। এই চিকেনের ফ্লেভার কিন্তু আলাদা রকম একটা টেস্ট। আপনি কড়াইতে মশলা
কষিয়ে তারপর চিকেন দিয়ে রান্না করবেন সেটার আলাদা টেস্ট, আর সব কিছু একসঙ্গে দিয়ে মেখে আপনি যে চিকেনটা তৈরি করবেন বাটা মশলায়, এর স্বাদ কিন্তু অসাধারণ। তো একবার হলেও বাড়িতে কিন্তু এইরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখুন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি চিকেনটাকে আপনাদের দেখাবো যে চিকেনটার আসল মানে দেখতে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি, অসাধারণ হয়েছে। তো আমি চিকেনটাকে একটুখানি প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব যে চিকেনটা দেখতে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা অসাধারণ হয়েছে। বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।